আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত বন্ধুগণ, আমি আশা রাখি আপনারা ভালো আছেন। আমার এই ভিডিওটি আমি আপনাদের সামনে শুরু করার পূর্বে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলে নেই। আমি আজকের আলোচনা করব আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, তাই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার আলোচনা যদি আপনাদের নিকট ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা একটু এ টু জেড শোনার চেষ্টা করবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যাকে সিররুন নবী বলা হতো, যার উপাধি ছিল সিররুন নবী, হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন। এই হাদিসটি মুসনাদে আহমদ কিতাবের মধ্যে উল্লেখ আছে, 22,618 নম্বর হাদিস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত হাসান আর হুসাইন, যারা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বেহেশতি যুবকদের মধ্য থেকে তারা বেহেশতি যুবকদের সর্দার হবেন। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে যে সমস্ত যুবকেরা অবস্থান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল যুবকদের সর্দার বানিয়ে দিবেন হযরত হাসান আর হুসাইনকে। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্য ওই সমস্ত যুবকদের, যাদের নেতা হবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা বেহেশতি যুবকদের অনুসরণ করি এবং তাদের অনুসরণ অনুকরণ এর মাধ্যমে আমরাও যেন বেহেশতি হয়ে তাদের সাথে বেহেশতে অবস্থান করতে পারি। এই হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেন যে, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বেহেশতি সমস্ত মহিলাদের সর্দারনি হবেন। তাহলে যে সকল মহিলারা বেহেশতে যাবেন, সকল মহিলাদের সর্দার হবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম বেহেশতি যুবকদের সর্দার হবেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতিদ্বয় হযরত হাসান আর হুসাইন, অর্থাৎ হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে। তাহলে তারা কতই না সৌভাগ্যশীল, তাদের অনুসরণ অনুকরণ করবে যারা, তারাও তাদের সাথে বেহেশতে অবস্থান করবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ অনুকরণ করবে যারা, তারাও হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বেহেশতে অবস্থান করবে। অর্থাৎ সকল মহিলাদের, বেহেশতি মহিলাদের সর্দারনি হবেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলোচনার সার নির্যাস হলো, এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম বেহেশতি যুবকদের সর্দার হবেন হযরত হাসান আর হুসাইন, আর মহিলাদের সর্দারনি হবেন হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই আসুন সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যেন হযরত হাসান আর হুসাইন, যেহেতু তারা যুবক ছিলেন, আমরা যারা যুবক আছি, আমরা যেন তাদের অনুসরণ অনুকরণ করতে পারি, তাদের জীবনী অনুসরণ করতে পারি এবং ফলো করতে পারি। তাদের জীবনী যদি আমাদের মধ্যে আনতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের মধ্যে তাদের সঙ্গে অবস্থান করাইবেন। এবং যে সকল মুসলমান মহিলারা আছেন, যদি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ করতে পারেন, পরিপূর্ণভাবে পর্দার সহিত চলতে পারেন, স্বামীর খেদমত করতে পারেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, যদি হক হালাল মতো চলতে পারেন দুনিয়ার মধ্যে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর নসিব করবেন এবং বেহেশতের মধ্যে হযরত ফাতিমার সঙ্গে স্থান দিবেন। সংক্ষিপ্ত এই আলোচনার উপর আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন।